ডোনাল্ড লু সফর শুরু করেছেন দক্ষিণ এশিয়ায়। প্রথমে তিনি গেছেন ভারতে, তারপরে বাংলাদেশে আসবেন। তার এই সফরের কর্মসূচি হচ্ছে 10 থেকে 16 সেপ্টেম্বর। এই সময়ের মধ্যে তিনি বাংলাদেশ ও ভারত সফর করবেন। ডোনাল্ড লু হচ্ছে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সচিব বা সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ডোনাল্ড লু খুবই প্রভাবশালী এবং ডোনাল্ড লুর কথা যারা জানেন সবাই স্বীকার করেন ডোনাল্ড লু খুবই ঝানু একজন কূটনীতিক বা পলিটিশিয়ান। পাকিস্তানের যেই সরকারের পট পরিবর্তন, সেই পট পরিবর্তনে ডোনাল্ড লুর ভূমিকা ছিল এবং ইমরান খান প্রকাশ্যে তাকে তার নামটি এনেছিল যে তার পতনের পেছনে ডোনাল্ড লুর ভূমিকা আছে, যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং ডোনাল্ড লু অস্বীকার করেছেন যে সেখানে কোনো তাদের ভূমিকা নেই। বাংলাদেশেও যে রাজনৈতিক পট পরিবর্তন হলো, সেই পট পরিবর্তনে ভারতের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের খেলা আছে, তার সাথে আছে চীন। অর্থাৎ চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিলে এই রাজনৈতিক পট পরিবর্তনে তারা ভূমিকা রেখেছে। অর্থাৎ ভারতের সাথে সম্পর্কটা দুই দেশের জন্যই ক্ষতির কারণ ছিল, চীনের জন্য যেমন, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তেমন। মার্কিন যুক্তরাষ্ট্রের কথা অনুযায়ী ভারত চলছিল না বাংলাদেশের ব্যাপারে। ভারত নিজস্ব পদ্ধতিতে বাংলাদেশকে হ্যান্ডেল করতে চাচ্ছিল, যেটা একান্তই ভারতের স্বার্থ সংশ্লিষ্ট। কিন্তু বাংলাদেশ চাইছিল যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা, যার মধ্য দিয়ে বাংলাদেশ চীন এবং রাশিয়ার মুক্ত হবে এবং পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক স্থাপন করবে। কিন্তু বাংলাদেশের যেই শাসক গোষ্ঠী ছিল শেখ হাসিনা, তারা তাদের শাসনকে প্রলম্বিত করার জন্য এবং স্থায়ী করার জন্য তারা ভারতকে আঞ্চলিক নিরাপত্তাগত সুবিধা দিয়ে একেবারে সাথে রেখেছিল, আর চীন এবং রাশিয়াকে সুবিধা দিয়ে তারা বৈশ্বিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করছিল। তো এটি নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কোনো ভালো বিষয় ছিল না। তারা নির্বাচনের আগে চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছে। নির্বাচনের পরে সম্ভবত, যেটি অনেকে ধারণা করে, ভারতের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে চীন এখানে খেলা খেলেছে, কেননা নির্বাচনের পর বাংলাদেশের যে শাসক গোষ্ঠী ছিল শেখ হাসিনা আরো বেশি তারা ঘনিষ্ঠ হয় এবং তাদের এমন কিছু চিকেন নেকের রেল সংযোগ সহ অন্যান্য সুবিধা দিচ্ছিল, মংলা বন্দর। তাতে চীন ভাবছিল যে এতে তাদের আঞ্চলিক স্বার্থ বিঘ্নিত হবে, তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। সুতরাং চীন উল্টে যায় এবং শেখ হাসিনার সাথে যেই সম্পর্ক, রাষ্ট্রীয় সফর, সেখানে পরিষ্কার হয়ে যায় যে চীন সন্তুষ্ট না এবং শেখ হাসিনা এক পর্যায়ে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন। তো তারপর পরই এই ঘটনাটা। সুতরাং ভারতের শাসক মহল এখনো মনে করেন যে বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন, তার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের ভূমিকা আছে। সম্ভবত এই সমস্ত পরিস্থিতির আলোকে মার্কিন যুক্তরাষ্ট্র এখন চাইছে যে বাংলাদেশ ভারতের সাথে একটা সম্পর্ক স্থাপন করুক, বা ভারত যাতে বাংলাদেশের সাথে একটা গভীর সম্পর্কে থাকুক, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষিত হবে এবং চীন যাতে আগ্রাসী অবস্থান না নিতে পারে এই অঞ্চলে, অর্থাৎ তার দখলদারিত্ব নতুন একটি ক্ষেত্র যাতে বাংলাদেশ তৈরি না হয়, তার একটি হয়তো চেষ্টা করতে পারে চীন। সেই আশঙ্কা থেকে ডোনাল্ড লু তার সফরটা এমনভাবে সাজিয়েছে যাতে প্রথমে ভারত এবং তারপরে বাংলাদেশ, অর্থাৎ ভারতের শাসক গোষ্ঠীকে বার্তা দেয়া যে বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, রাজনৈতিক পরিস্থিতি যাই পরিবর্তন হোক না কেন সেটি কোনো বিষয় না, তারা যাতে সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং ভারত যাতে তাদের পররাষ্ট্রনীতির যে কেন্দ্রে ছিল শুধুমাত্র শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার, সেটি যাতে পরিবর্তন হয়, তাতে বৃহত্তর অর্থে মার্কিন যুক্তরাষ্ট্রের লাভবান হবে। ভারত এবং বাংলাদেশ এই দুই শক্তি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকে, তাহলে তারা আবার এই অঞ্চলে চীনকে মোকাবেলা করতে পারবে। তো ভারতেরও এখন বড় একটি সংকট তৈরি হয়েছে লাদাখ নিয়ে। ইতিমধ্যে রাহুল গান্ধী বলেছেন যে দিল্লির সমপরিমাণ জায়গা দখল করে বসে আছে লাদাখ অঞ্চল দিয়ে চীন, যেটি ভারত অফিসিয়ালি প্রকাশ করছে না, কিন্তু তার একটা অস্বস্তি বরাবর কাজ করছে যে লাদাখের বিশাল একটা অংশ ইতিমধ্যে চীন দখল করে ফেলেছে, যেটা দিল্লির সমপরিমাণ জায়গা। তো এই অবস্থায় ভারত আর তার শত্রু বাড়াবে না। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়াতে যতই তারা মনক্ষুণ্ণ হোক না কেন,
তারা এখন চেষ্টা চালাবে বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপনের জন্য, এবং সেই ক্ষেত্রে সেতু বন্ধন গড়ে তোলার জন্য হয়তো ডোনাল্ড লু একটা চেষ্টা থাকতে পারে তার এই সফরে। সেই কারণে প্রথমে ভারতের সাথে কথাবার্তা বলে ভারতের মনোভাবটা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে সংযুক্ত করা, যাতে ভবিষ্যতে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক ভালো হয় এবং দুই দেশ যাতে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু হিসেবে থাকতে পারে, তাতে নিরাপত্তা, আঞ্চলিক নানা বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একটি সুবিধাজনক জায়গায় যাবে। এরকম একটি চিন্তা থেকে হয়তো ডোনাল্ড লু দুই দেশ সফর করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।